রাজার বেটা, দেখেছো বৌদি, কুকুরকে 2টো বিস্কুট খেতে দিয়েছে, তাও আবার 1 টাকা দামে। তা বৌদি, তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ দাদা, বাজারে যা জিনিসপত্রের দাম, হুম। ওই এক বেলা চপ ভেজে আমি আর সংসার চালাতে পারছি না। একদম ঠিক। তাই অনেক ভেবে চিনতে দেখলাম কিপটেমি করলে সব লেটা চুকে যায়। তাই তো তোমার কাছে চলে এলাম কিপটেমি শিখতে। ঠিক করেছো, মেরে কেটে এ তো তুমি সঠিক পথে এসেছো। বাজারে জিনিসপত্রের দামের আগুন দিন দিন বাড়বে, বই কমবে না। তাই তো কিপটেমি করতে হবে আমার মতো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। যাকে যাকে, এর আগে তুমি কি কি কিপটেমি করেছো সেটা আমাকে বলো দেখি। এই কিপটেমি বলতে ধরো, ওই আমি যে বেগুনি ভাজি না বাজারে, বেগুনিতে পকা বেগুন দিয়ে চালিয়ে দেওয়া। আচ্ছা। মাংসের যে চপ মানে পকোড়া করি, হুম। তাতে খুব সামান্য মাংস দিয়ে চালিয়ে দিই। আচ্ছা। আর ওই যে চপ ভাজি, চপের ভিতরে যত পোকা আলু সব দিয়ে চালিয়ে দিই। আর ওই আমার ভাইয়ের মেয়ের মুখে ভাতে নিমন্ত্রণ ছিল, তো আমি ভাবলাম 50 টাকার খেলনা কিনবো বলে কিনলাম না, খালি হাতেই খেয়ে চলে এলাম। আর ওই আমার পাড়ায় পুজোর চাঁদা আমার বাড়িতে আনতে এসেছিল। আচ্ছা। তা আমি দেব না বলে 8 ঘন্টা পায়খানা ঘরে বসেছিলাম। তারপরে কি করবো বলো দাদা, তোমার দাদা তো বাড়িতে থাকে না, সংসার তো আমাকে চালাতে হয়, তাই না? আচ্ছা, এ তো খুব সামান্য। এই দেখো, প্রকৃত হাড় ছুটতে হতে হলে যথেষ্ট উপস্থিত বুদ্ধি দরকার। কার কতটা মেরে কেটে খেতে পারবে তার উপর নির্ভর করে। আচ্ছা দাদা, তুমি কিরকম কিপটেমি করো আমাকে একটু বলো না, আমি শুনি। এই দেখো, একটা সুপারি কিনে আনলে বাজার থেকে, হ্যাঁ, তারপর ওই সুপারিটা মাসের পর মাস হয়ে যাবে, এমনকি 1 বছরও হয়ে যাবে। একটা সুপারি মাসের পর মাস, আবার 1 বছর? কি করে দাদা, একটু বলো না আমাকে। কেন? যখনই মুখটা একটু টক লাগবে, হ্যাঁ, তখনই সুপারিটা একটু চুষে নিয়ে রেখে দিলে। আচ্ছা। আবার যখন মুখটা একটু টক হলো, তখন সুপারিটা আবার চুষে নিয়ে রেখে দিলে। আচ্ছা, এভাবেই 1 বছর হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই তো দারুণ আইডিয়া। আচ্ছা, তাহলে আমাকেও তাহলে এইভাবে সুপারি এনে ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। এই দেখো, আমার রুমাল, এটা আগে জামা ছিল। আচ্ছা। জামা ছিঁড়ে যেতে এটাকে রুমাল বানিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ। আবার এটা, এই রুমাল যখন ছিঁড়ে যাবে একে ঘর মোছায় ব্যবহার করব। আচ্ছা। এটা যখন আরো ছিঁড়ে যাবে তখন এটাকে সলতে বানিয়ে ফেলবো। সলতে বানিয়ে পুড়ে ছাই হয়ে দাঁত মাজবো। ও হ্যাঁ দাদা, এ দারুণ আইডিয়া। তা এত উপস্থিত বুদ্ধি তোমার কোথায় ছিল? আমি তো এই জন্য চলে এসেছি তোমার কাছে শিখতে। শিখতে হবে, আরো আছে। আরো ধরো, চায়ের মধ্যে বাতাসা ডুবিয়ে চা খাবে, আচ্ছা। তারপরে বাতাসাটা তুলে রেখে দেবে। আচ্ছা। এইভাবে 10 দিন তুমি একটা বাতাসাই চা খাবে। ও হ্যাঁ, ঠিক বলেছে তো। তাহলে এবারেও আমি বাতাসা ওইভাবে ব্যবহার করব, একটা বাতাসা 10 দিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এরপর ধরো, তুমি ইলেকট্রিক ব্যবহার করো, হ্যাঁ, কেরোসিন তেল ব্যবহার করবে। আচ্ছা। হ্যাঁ, রেশনে যে কেরোসিন তেল দেয় ওই তেল আনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি মোমবাতি ব্যবহার করো তখন সেটা গলে যাবে। যাবে তো? হ্যাঁ, গলে তো যাবে। মোমবাতি গলে গেলে সেই গলা মোমটাকে আবার মোম তৈরি করে আবার জ্বালাবে, দেখবে অনেক দিন হয়ে যাবে। তা তো ঠিক বলেছো দাদা। আবার দেখো, একটা বস্ত্র বিপুল ভাবে তুমি ব্যবহার করলে, যখন ছিঁড়ে গেল তালি মেরে তাকে আবার ব্যবহার করবে। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো তালি মারা, যেমন আমি পড়ে আছি কেমন ভাবে। আমি তো দেখছি তাই তোমাকে। তা আমি যে এতগুলো বুদ্ধি দিলাম তোমাকে, এখন তার জন্য আমাকে 250 টাকা দিতে হবে। হ্যাঁ, ওটা আমার ফিক্স। বলছি কি দাদা, শুভ কাজে একদম দেরি করতে নেই। তা আমি কিপটেমিটা আজ থেকেই শুরু করি। হ্যাঁ, অবশ্যই শুরু করে দাও। তা দাদা বলছি কি,
আমি 150 টাকা দিই তোমাকে। উফ, বৌদি তোমাকে আমি কিছু বোঝাতে পারলাম না, তুমি আমার সম্মানটা একটু দেখো। কেন? বৌদি, পরের জিনিস আর পাওনার টাকা বেশি বই কম নেওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। তাছাড়া আমার সম্মানটা একটু বজায় রাখো তুমি বৌদি। না না, আমি একদম 250 টাকা দেব না। ও দাদা, না না দাদা একটু কম করো না। না না, কোনো কম নয়, পুরো 250 টাকা দিতেই হবে। আমি শেষমেশ তোমাকে 1 টাকাও দেব না। প্লিজ এরকম করো না বৌদি। দেখ, আমি 1 টাকাও দেব না, আমি চললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌদি দাঁড়াও 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 দাঁড়াও। কেন? একটু ঠিক আছে। হ্যাঁ কেন বৌদি, কেন? কিছু অল্প কিছু টাকা দাও, এত কিছু শেখালাম তোমাকে। দেব না দেব না দেব না, তোমাকে আমি 1 টাকাও দেব না। বৌদি এরকম বলতে নেই, দেব না। হায় ভগবান, কেন যে কিপটে মিটা শেখাতে গেলাম বৌদিকে, আমাকেই বোকা বানিয়ে চলে যাচ্ছে। কিছু বললে দাদা? কি বলবো বৌদি, কিছু দিলেন- বললে? হ্যাঁ। নিজে বাঁচলেই বাপের নাম। হুম? যাই হোক বাবা, কিপটেমিটা আমি বিনে পয়সায় শিখে নিলাম। উফ, কি আনন্দ হচ্ছে। আমি ভুলে কাউকেই বলবো না এই কিপটেমির কথা, কিভাবে কিপটেমি শিখতে হয়। কি মজা কি মজা, কিপটেমি আমি বিনা পয়সায় শিখে নিলাম। বলেও ভুল করে ফেললাম।